কিছুক্ষণ আগে 1 ঘন্টার দিকে। 1 ঘন্টা হইতো না? 1 ঘন্টা হইব না, মনে করি কম হইব, আধা ঘন্টার কাছাকাছি হইব। কি ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি আমার ঘর এই পাশে দিয়ে ফুল পড়ছে, ঘর ভাঙছে। কয়টা ঘর ভাঙছে? এটা রামচন্দ্রপুর এটা হচ্ছে লোহা বাজার। এই লোহা বাজারে সুতা বাজার, লোহা বাজার, যে বিশাল বড় বট গাছ। এই বট গাছের বয়স কত হবে? বয়স কত হবে? 80-90 বছর, প্রায় শতাধিক বছরের এই বট গাছ। এই বট গাছ গত কিছুদিন আগে ওই পাশে পরে কয়েকটি ঘর ভাঙে এবং প্রশাসনের বারবার ওরা প্রশাসনের কাছে যাওয়ার পরেও এই ঘরটা এখন মনে সরায় নাই, তাদের অভিযোগ। কতবার নায়েবের কাছে গেছে, এগুলা নায়েব আচ্ছা, নায়েব কি বলছে ব্যাপারে? নায়েব বলছে ওই প্রশাসনের কাছে যাওয়ার জন্য, উপরে মুরাদনগর যাওয়ার জন্য। তারপর কালকে আসছিল, অনেকদিন পর, প্রায় 1 মাস পরে কালকে মুরাদনগর বন বিভাগের ওরা এসছে, আসার পর দেখে গেছে। দেখার পর এখন পর্যন্ত আর কোনো নেই। আর আজকে সকালে এটা করছে। তাহলে মানুষ ক্ষতি হচ্ছে? মানুষ ক্ষতি হয়নি, ঘর ভাঙছে, 3টা ঘর, 3 জনের ঘর আমাদের বেশি ভাঙছে। 15 দিনের উপরে? তাহলে এই 15 দিনে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি? দর্শক, আপনারা দেখছেন যে এই বটগাছটি প্রায় 100 বছরের পুরনো বটগাছ। একদিকে এই বটগাছের পূর্ব দিকে পরে এখানে 2টি ঘর ভেঙে গেছে। আর আজকে সকালে এই যে বিশাল এক সাইড পরে এখানে 3টে ঘর ভাঙার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এই যে ব্যবসায়ীরা তারা তাদের নিজ উদ্যোগে ডালাগুলো কেটে সরিয়ে নিচ্ছে। ঘটনা কখন? ঘটনা 1 ঘন্টা আগে। দোকানে ছিল না, দোকানের বাইরে ছিলাম, দৌড়ে গেছি। আর কেন? এই আজ 1 ঘন্টা পূর্বে এই যে বিশাল এক সাইড বটগাছের পরে প্রায় 3টে দোকান ভেঙে যাওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। আর এটা বলেছেন আজকে 15 দিন আগে, এটা এখনও সরানো হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ হচ্ছে এরা বারবার প্রশাসনের কাছে যাওয়ার পরও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। এবং আজকে সকালে এসে নাকি বন বিভাগের লোকজন দেখে গেছে। আমরা আশা করি ব্যবসায়ীদের স্বার্থে, জননিরাপত্তার স্বার্থে এই গাছটি দ্রুত অপসারণ করবেন, এই আশা করি।